নমস্কার বন্ধুরা, রাশির প্রকৃতি বিষয়ক আলোচনায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা চলছিল রাশির প্রকৃতি বিষয়ক ভিডিওর পরপর আমি আপলোড করছিলাম। সিংহ রাশি অবধি অলরেডি আমি কিন্তু শেষ করে দিয়েছি। আজকে আলোচনা করব কন্যা রাশি। সিংহ রাশির হিন্দি এবং বাংলায় দুই ভিডিও কিন্তু আলোচনা করা হয়েছে, কন্যা রাশিরও তাই হবে। প্রথমে আমি বাংলাটা আপলোড করব এবং তারপরে হিন্দিটা। তো আসুন শুনে নিই কন্যা রাশি সম্পর্কে। জ্যোতিষশাস্ত্রে কন্যা রাশিকে দ্বিস্বভাব রাশি বা দ্বৈত রাশি বলা হয়েছে। রাশির স্বভাব অনুযায়ী দ্বিস্বভাব হচ্ছে তার ভেতরে স্থিরতাও থাকবে এবং তার ভেতরে চঞ্চলতাও থাকবে। এই দুয়ের স্বভাব, স্থিরতা এবং চঞ্চলতা, এই দুয়ের স্বভাব যে রাশির ব্যক্তিদের মধ্যে পাওয়া যায় তাকে দ্বিস্বভাব রাশি বা দ্বৈত রাশি বলে। রাশির গঠন অনুযায়ী, এটা হলো স্বভাব অনুযায়ী, রাশির গঠন অনুযায়ী রাশিকে আরও কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে কন্যা রাশি হচ্ছে পৃথ্বী রাশি। পৃথ্বী মানে হচ্ছে পৃথিবী থেকে এসছে পৃথ্বী, আর্থ, মাটি, ভূমি। এদের গঠন বা এদের মানসিক গঠন এই ভূমি, আর্থ, মাটির মতো। মাটির মতো মানে নরম নয়, কঠিন। এই যে জায়গাটা, এটা হচ্ছে কন্যা রাশির গাঠনিক বৈশিষ্ট্য। এটি গেল অ্যাস্ট্রোলজির বা জ্যোতিষবিদ্যার বৈশিষ্ট্য। এবারে আপনি ধরুন জ্যোতিষ জানেন না, আপনি একটি রাশির মানুষকে চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে তার সিম্বলের দিকে চোখ রাখা। বহু আলোকবর্ষ দূরে আপনি যদি টেলিস্কোপে চোখ রাখেন কন্যা রাশির দেখে, সেখানে নক্ষত্রমণ্ডলের সমাহার দেখবেন। সেই নক্ষত্রগুলোকে যদি কাল্পনিক রেখা দ্বারা যুক্তি করেন, তাহলে দেখবেন একটি নারীর আকৃতি বহন করছে। কন্যা রাশির সিম্বলটা আপনি দেখতে পাচ্ছেন স্লাইডস হয়ে। কন্যা রাশির সিম্বল হচ্ছে একটি কুমারী নারী, যার হাতে একটি ডেকোরেটিভ ফুলের তোড়া, অর্থাৎ একটা ডেকোরেশন করা, একটা সুন্দরভাবে সাজানো একটি ফুলের তোড়া একটি কুমারী মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে কন্যা রাশির সিম্বল। মতান্তরে অনেকে বলে এই সিম্বলটার এক হাতে ফুলের তোড়া এবং আর এক হাতে একটা ওষুধের পাত্র। এটা হচ্ছে কন্যা রাশির সিম্বল। তো কন্যা রাশির সিম্বলটায় দিকে আপনি যদি তাকান, প্রথমেই আপনার চোখ পড়বে ওই ডেকোরেটিভ ফুলটার ওপর। ডেকোরেটিভ ফুল কি বোঝাচ্ছে? মানে এটাই বোঝাচ্ছে কন্যা রাশির লোকেরা যে কোনো কাজ যদি করতে দেওয়া হয়, তারা কিন্তু ডেকোরেশনের সঙ্গে করে, অর্থাৎ কাজটির ডিটেলসে গিয়ে কাজটির সৌন্দর্যায়ন যতক্ষণ না হয়, কন্যা রাশির লোকেরা মেন্টালি স্যাটিসফাইড হন না। অর্থাৎ কন্যা রাশির লোকেদের স্বভাব হচ্ছে যে কোনো কাজকে নিজেদের হায়েস্ট ক্যাপেবিলিটিতে নিয়ে গিয়ে যতটা পারবেন সৌন্দর্যায়ন করে কাজটাকে প্রেজেন্ট করা। সেটা আপনার অফিসের কোনো প্রজেক্ট হতে পারে, ছাত্রছাত্রীদের স্কুলের প্র্যাকটিক্যাল খাতা হতে পারে, আপনার ব্যবসার দোকান গুছানো আলমারিও হতে পারে। যে কোনো কিছুতে তারা কিন্তু এই নিজেদের ডেকোরেটিভ নেচারটা কিন্তু অ্যাপ্লাই করতে চান এবং হায়েস্ট ক্যাপেবিলিটি তারা নিয়ে যেতে চান। তার জন্য অনেক সময়ও ব্যয় হয় এদের। একবার হলো নিজের কাজের ভীষণ ক্রিটিসিজম করছে, কাজটা হলো না, এটা ঠিক হলো না, আবার প্রথম থেকে শুরু করি, আবার গুছিয়ে আবার প্রথম থেকে শুরু করলো। এই যে বিল্ড অ্যান্ড রিবিল্ড এই রকম ধরনের তাদের মেন্টাল স্ট্রাকচার হয়। এটা রিপ্রেজেন্ট করছে ওই ফুলটাকে, ওই ডেকোরেটিভ ফুলটাকে। আমি পরে ডিটেলসে আসছি। আরেকটি ছবিতে মতান্তরে কল্পনা করা হয়েছে কন্যা রাশির যে নারীটি আছে তার এক হাতে মেডিসিনের পাত্র, অর্থাৎ ওষুধের পাত্র। এর অর্থ কী? ওষুধের অর্থ এই নয় যে ডাক্তার নার্স এরকম দিকে সবসময় যায়, তা নয়। ওষুধের পাত্রের অর্থ হচ্ছে এটাই যে ওই যে মেডিসিন হিলিং, এরা লোকের সমস্যাকে খুব তাড়াতাড়ি শর্ট আউট করতে পারে। ধরুন আমি ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, ডেকোরেটিভ পাত্রটা যে এই মেডিসিনের পাত্রটা হচ্ছে মানুষের হিলিংস বা মানুষের পরিষেবাকে ইন্ডিকেশন দেওয়া হয়েছে। কোনো এক ভদ্রলোক রাস্তায় ধরুন জিজ্ঞেস করছে এই বাসটা কোথা থেকে ছাড়বে। কন্যা রাশির মানুষজন যদি সেখানে দাঁড়িয়ে থাকে, প্রথমেই জিজ্ঞেস করবে আপনি কোথায় যাবেন। তিনি বললেন আমি অমুক জায়গায় যাব। সে তাকে খুব ডিটেলসে বুঝিয়ে দেবে আপনি এই বাসে যাবেন, ওই বাস থেকে নেমে গিয়ে একটা অটো ধরবেন, অটো ধরে ওখান থেকে হাঁটা পথে 5 মিনিট গিয়ে ওখানে যাবেন। এই যে ডিটেলস ওরিয়েন্টেড, তার কাছে গিয়ে চট করে গিয়ে বলা শুরু করলো। পরিষেবা, হেল্পফুলনেস, হিলিং, এই যে জিনিসটা, এটা কিন্তু ওই পাত্রটাকে ইন্ডিকেশান দেখাচ্ছে।
যেমন দুটো ব্যক্তির মধ্যে কোনো জায়গায় কোনো একটা টপিক নিয়ে বচসা হচ্ছে বা বাদানুবাদ হচ্ছে, সেখানে যদি কোনো কন্যা রাশির লোকের মানুষজন দাঁড়িয়ে থাকেন, সে কিন্তু তাদের মাঝখানে ঢুকে তাদের যে নিয়ে টপিকটা নিয়ে ঝামেলা হচ্ছে সেটাকে চট করে মীমাংসা করে দিতে পারেন। এই জন্য কন্যা রাশির লোকেরা লয়ার, কাউন্সিলার, সাইকোলজি, এইরকম ধরনের প্রফেশনে কিন্তু খুব বেশি মাত্রায় এরা অ্যাগ্রেসিভ বা নিজেদের 100% এফর্টটা কিন্তু এইরকম জায়গায় দিতে পারেন। ইভেন নার্সিং ক্ষেত্রেও কিন্তু এটা কিছু ক্ষেত্রে সফলতা পায়। তো এইটা গেল আপনি সিম্বলের দিকে তাকালেন। এইবার পড়ে রইল ওকে ওই নারী। হাতের দুটো জিনিস আমি বলে দিলাম, এবার নারী। নারী কি ইন্ডিকেশান দেখাচ্ছে? কন্যা রাশির বিশেষত মানুষজন মেন্টালি কিন্তু খুব মানে সফট প্রকৃতির হন, এবং ফিজিক্যালিও কিন্তু তার বডি খুব সফট প্রকৃতির অনেক সময় হয়ে থাকে। যদিও লগ্নপতি মঙ্গলের অবস্থান এগুলো আমাদের বডি স্ট্রাকচারের অনেক কিছুই ডিপেন্ড করে, তবুও কিন্তু আপাত দৃষ্টিতে কন্যা রাশি কিন্তু এরকম হয়। আমি একটা কথা বলে দিই যে অনেকেই রাশির প্রকৃতি বিষয়ক ভিডিওটি শুনছেন এবং সব বৈশিষ্ট্য কিন্তু সে একভাবে হয়তো মেনে নিতে আপনারা পারছেন না। তার একটা কারণ আছে। আমি যখন গ্রহের যুক্তি নিয়ে আলোচনা করব, একটি রাশিতে যখন দুটো গ্রহ থাকে বা তিনটে গ্রহ থাকে, তার যে নেচারের রূপান্তর, এগুলো কিন্তু আপনারা তুমি সহজভাবে বুঝতে পারবেন। এটা আমি যেটা আলোচনা করছি একদম বেসিক লেভেল, অর্থাৎ কন্যা রাশির একদম মেন ক্যারেক্টারটা। এবারে গ্রহ যুক্তি হলে কি হয়, লগ্নপতি রাশির অধিপতি থাকলে কি হয়, এই যে নেচারের পরিবর্তন, এগুলো আমি ধীরে ধীরে আমার এই চ্যানেলে আসবো। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলছিলাম যে কন্যা রাশির মানুষজনেদের ক্ষেত্রে এই জায়গাটা থাকে। বিশেষত কন্যা রাশির যারা জাতিকা, যারা মেয়েরা যারা শুনছেন ফিমেল, তো তারা কিন্তু মাইন্ডের দিক থেকে এবং বডির দিক থেকে দুদিক থেকে কিন্তু সফট হন আদার্স রাশিদের তুলনায়। এই জন্য কন্যা রাশির যে কুমারী মেয়েকে একটা কল্পনা করা হয়েছে, এটা কিন্তু তার যেরকম একটা স্বভাব, একটা শান্ত প্রকৃতির একটা মেয়ে, একটা ঠান্ডাভাবে দাঁড়িয়ে আছে, এরকম একটা ছবি কল্পনা করা হয়েছে অ্যাস্ট্রোলজিতে। এবং এই ছবিটার ইন্ডিকেশান কন্যা রাশির যে মানুষজনের স্বভাব, তার উপর ভিত্তি করে কিন্তু এই প্রতিচ্ছবিটা তৈরি করা হয়েছে। তো এই যে সিম্বলাইজগুলো যারা করেছেন তারা কিন্তু মহান বিজ্ঞানী ছিলেন। আমি আপনাদের কাছে রিপ্রেজেন্ট করছি মাত্র, কিন্তু যারা এটি আবিষ্কার করেছেন, ডিসকভার করেছেন যে রাশির চরিত্রটা এই, তার জন্য এই সিম্বলাইজ হওয়া উচিত, এই যে ডিসকভারটা, এইটা যারা করেছেন তারাই কিন্তু মহান। তাদেরকে কিন্তু শতকোটি প্রণাম জানানো উচিত। আমি আপনাদের সামনে সেই সব তথ্য আমি নিজে সঞ্চয় করে, আমি যে জ্ঞান অর্জন করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি। এটা গেল ওই ফিগারটার সম্বন্ধে বর্ণনা। এইবার আসা যাক কন্যা রাশির মানুষজনের সম্পর্কে, তাদের ভেতর কী জিনিসটা কাজ করে মাইন্ডে। দেখুন, কন্যা রাশি অধিপতিকে বুধ। চন্দ্র যখন কন্যা রাশিতে আসে তখন কিন্তু কন্যা রাশি আপনার রাশি হিসেবে পরিচিত হয়। স্লাইড শোয়ে দেখুন, চন্দ্র 2.5 দিন করে একটা ঘরে মুভ করছে। যেদিন কন্যা রাশিতে এসে উপস্থিত হয়েছিল, সেদিন যারা জন্মেছিল এই পৃথিবীর বুকে, তাদের হয়েছে কন্যা রাশি। এটাই হচ্ছে আপনার রাশি। চন্দ্র হচ্ছে আপনার মন, আপনার গুরু মস্তিষ্ক। লাইফ সায়েন্সে পড়েছেন গুরু মস্তিষ্ক, যেখানে চিন্তা ভাবনা, মানুষের স্মৃতিশক্তি সব কিছুই লুকিয়ে থাকে গুরু মস্তিষ্কের ভেতরে, ম্যাক্সিমাম পার্ট। আরও মস্তিষ্কের পার্ট আছে। তো গুরু মস্তিষ্ক যে জায়গাটা, এটাই হচ্ছে আপনার মেন্টাল থিঙ্কিং, মাইন্ড, আপনি এইটা কিন্তু যখন চন্দ্রকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ চন্দ্র যখন কন্যা রাশিতে এসে গেল, আপনার মাইন্ড, চন্দ্র ইজিক্যাল টু মাইন্ড আপনার এসে হাজির হলো কন্যা রাশিতে। দ্যাটস ওয়াই আপনি কন্যা রাশির মতো বিহেভ করবেন। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, সে এলো কন্যা রাশিতে বুধের ক্ষেত্রে। ঘরটা কার? ঘরটা হচ্ছে বুধের। চন্দ্র যেমনই হোক না কেন, তাকে তার ঘরের মালিকের অনুযায়ী অ্যাটিটিউড করতে হবে। আপনার ঘরে যদি কেউ এসে বসে, সে তার নিয়মে ঘরের জিনিসপত্র সাজানো হবে না, তার নিয়মে ঘর চলবে তো আপনার নিয়মে, ঘরটা আপনার। তাই চন্দ্র যখন বুধের ঘরে আসে, তাকে কিন্তু বুধের নিয়মেই চলতে হয়। সে কিন্তু নিজের নিয়ম ফলাতে পারবে না, সে চলবে বুধের নিয়মে। বুধের নিয়ম কি? বুধের নিয়ম হচ্ছে লজিক, যে কোনো কিছু যুক্তি দিয়ে বোঝানো। বুধের নিয়ম হচ্ছে বিজনেস। বুধের নিয়ম হচ্ছে নিজেরটা ভালো করে বোঝা, নিজের জন্য কিছু করা। বুধের নিয়ম হচ্ছে কঠিন পরিস্থিতির মধ্যে এগিয়ে যাওয়া, বাল্যসুলভ অ্যাটিটিউড। চন্দ্রের নিয়ম কি? চন্দ্রের নিয়ম হচ্ছে আবেগ, ভালোবাসা, মনের কাছাকাছি হয়ে যাওয়া। এইটা হচ্ছে চন্দ্র, মানে যুক্তি আর আবেগ, এই যে ব্যাপারটা, কল্পনা। চন্দ্র হচ্ছে কল্পনা।
এই যে ব্যাপারটা, এরা দুজন যখন একই জায়গায় আসে তখন কিন্তু চন্দ্র আর বুধের মধ্যে একটা বিপরীতধর্মী এনার্জি তৈরি হয়, কিন্তু চন্দ্র বাধ্য হয় বুধের মতো অ্যাটিচিউড করতে, কারণ সে কিন্তু বুধের ঘরে বসে আছে। ওই জন্য, ঠিক ওই কারণের জন্যই কন্যা রাশির মানুষদের মনের ভেতরে কিন্তু মাইন্ডটা খুব উথাল পাথাল হয়, ঠিক ঢেউয়ের মতো, আপস অ্যান্ড ডাউনস। এই বুধের এনার্জি, এই চন্দ্রের এনার্জি, বুধের এনার্জি, চন্দ্রের এনার্জি। ঠিক আমি যেমন বলেছিলাম অশ্লেষা নক্ষত্র, ঠিক ততটা না হলেও একটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে তাদের এনার্জিটা প্রভাবিত হয়। আমি যে বলছিলাম প্রথমে স্বভাব রাশি, এরা কখনো স্থির, কখনো খুব চঞ্চল উদ্যম। এই যে ব্যাপারটা, এই স্বভাবটা কিন্তু এই এনার্জি ফ্লোয়ের জন্য এটা হচ্ছে। কন্যা রাশিতে 3টি নক্ষত্র আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই আপনারা যে নক্ষত্রকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে, আমি ওপরে লিখে দিয়েছি, উত্তর ফল্গুনী, এবং তারপরের নক্ষত্রটি আপনারা দেখতে পাচ্ছেন হস্তা, এবং তারপরে হচ্ছে চিত্রা। 3টি নক্ষত্র নিয়ে আসবো, আমি ছোট করে বলবো, নক্ষত্রের আলোচনা বড় করব, আসছি পরে। তো এই যে চন্দ্রের স্বভাব, এইটা কিন্তু এর ভেতরে কাজ করছে। কন্যা রাশির মানুষজন খুব ডিটেলস ওরিয়েন্টেড ওয়ার্ক পছন্দ করেন। যে কোনো কাজ, আপনি ধরুন অফিসে কোনো কাজ করতে দিয়েছেন, এরা কিন্তু যে কোনো কাজের খুব ডিটেলস, প্রজেক্ট ওয়ার্ক, ডিটেলস, অফিসিয়াল জব, বিশেষত রিপ্রেজেন্টেশন, নিউজ মিডিয়া দেখবেন, আপনারা টিভি চ্যানেলে দেখে থাকেন, নিউজ মিডিয়ার তলায় ক্যাপশন যাচ্ছে, একটা নিউজ মিডিয়া ওয়েব ডিজাইনিং, এই যে ধরন, মানে খুব ডিটেলস ওরিয়েন্টেড জায়গায় যে কাজ, সেইগুলো কিন্তু এরা করতে ভালোবাসে, এবং ডিটেলস ওরিয়েন্টেড যে কোনো কাজকে এরা দিলে খুব ভালো পারফর্ম করে, এবং খুব ডিটেলসে এরা কাজে যায়। এর একটা নেগেটিভ এফেক্ট আছে, এরা যদি কোনো কাজ করে বারবার এটাকে মুছে দিয়ে আবার নতুন কাজ, আবার নতুন কাজ, যতক্ষণ এটা স্যাটিসফাই হচ্ছে ততক্ষণ কিন্তু তারা ভেতরে এটা কাজটা করতে থাকে। এদের লেখনী শক্তি খুব ভালো হয়, এরা খুব ভালো এডিটার হন। যে কোনো বিষয় নিয়ে, আপনারা ইউটিউবে নানা চ্যানেল দেখছেন, ইউটিউবে অনেকে দেখবেন অনেক ভালো ব্লগার আছেন যারা ইউটিউবে ধরুন কোনো মেডিকেল টিপস দিচ্ছেন, বা কোনো হেলথ টিপস দিচ্ছেন, কোনো ডাক্তারবাবু কোনো ফিটনেস টিপস দিচ্ছেন, এই ধরনের মানুষজনের জন্য কিন্তু কন্যা রাশির যারা মানুষ হন তারা কিন্তু এই ধরনের কাজ, এডিটিং, প্রিন্টিং, অপর কোনো জিনিসকে আপনার সামনে তুলে ধরা, এই ধরনের জিনিস কিন্তু এরা খুব ভালো কিন্তু করতে পারে। একটা মেডিকেলের বই বেরোচ্ছে, তাতে কিছু আর্টিকেলস লেখা হবে, সেইখানে কিন্তু কন্যা রাশির লোকেরা এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করবে। তো কন্যা রাশির লোকেদের লেখনী শক্তি, বা যেটা আমাদের লেখনী শক্তি থেকে চিন্তাধারা, এদের যে চিন্তা ভাবনা বা লেখনী শক্তিতে এদের খুব প্রকট হয়। এদেরকে যদি আপনি বক্তৃতা দিতে বলেন বা একটা মঞ্চে গিয়ে হুড়ুর করে, এরা কিন্তু সবসময় যে ফ্লুয়েন্ট বক্তৃতা দেবে তা নয়, কিন্তু এদের মধ্যে যে প্রজেক্ট ওয়ার্ক, লেখনী শক্তি, একটা লেখা এডিট করা, এডিট করে দেয়া, একটা প্রিন্টিং মিডিয়ার সামনে আনা বা ইউটিউবের সামনে আনা, এই ধরনের কাজ এরা কিন্তু খুব ভালো মাত্রায় পারফর্ম করে। এদের হাতের লেখাও কিন্তু খুব ভালো হয় কন্যা রাশির মানুষজন। কন্যা রাশির মানুষদের মধ্যে আরেকটা কাজ হচ্ছে, এরা অনেক সময় সবাইকে নিয়ে এরা চলতে পারে না। এরা যখন সবাইকে নিয়ে চলে, এদের ভেতর কিন্তু এই স্থির স্বভাব, আমি বলছিলাম যে দ্বৈত রাশি, এদের ভেতর তখন এই স্থিরতাটা অ্যাক্টিভ হয়ে যায়। যখন সবাইকে নিয়ে চলতে হবে, একসাথে একটা পরিবারকে নিয়ে এগোতে হবে, তখন এদের ভেতর কিন্তু একটা স্থিরতা আসে, মানে এগোতেই পারছে না সবাইকে নিয়ে একসাথে চলতে পারছে না, সবার সাথে দলবদ্ধভাবে কাজেরা সবসময় পারফর্ম করতে পারছে না, এই ধরনের সমস্যা এদের ভেতর ঘটে। কিন্তু ব্যক্তিগত কাজে, নিজেদের যেটা ব্যক্তিগত কাজ, আমি জাস্ট ওয়াই যে বলছিলাম যেটা বুধের এনার্জি, ব্যক্তিগত কাজে কিন্তু এরা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দেখায়। ব্যক্তিগত কাজে এরা কিন্তু খুব জুয়েল স্টুডেন্ট হয়। এরা কিন্তু নিজেদের পারফরমেন্স, নিজেদের বিশেষত উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা আছেন তারা কিন্তু নিজেদের জায়গাটা ভালো স্টুডেন্ট, স্টুডিয়াস পারসন, এই জায়গায় কিন্তু তারা ভালো ডাক্তার, নার্সিং প্রফেশন, কন্যা রাশিতে যদি বুধ থাকে, রবি থাকে, তাহলে এরা নার্সিং প্রফেশন, এইসব জায়গায় কিন্তু এরা খুব অ্যাক্টিভ হন, এবং খুব নিজের জন্য কিন্তু পড়াশোনা ভালো করেন, এবং কাজ পেতেও কিন্তু এরা খুব অ্যাগ্রেসিভ হয়। বাট যখন সবাইকে নিয়ে কাজ করতে হবে, একটা চ্যারিটেবল জায়গায় নিয়ে এগোতে হবে, বা একটা ফ্যামিলিকে নিয়ে এগোতে হবে, এরা হয়তো এগোতে নিশ্চয়ই পারে, কিন্তু এই স্থিরতা ভাবটা কিন্তু এদের ভেতর চলে আসে। যতটা নিজের জন্য এগোবে, অন্যদের জন্য কিন্তু এগোলেও সেই স্পিডটা এদের হারিয়ে যায় কোথাও। স্থির আর যে গতি, এই দুয়ের সমস্যা এদের ভেতরে চলে। এরা যেহেতু সফট মাইন্ডেড হয় কন্যা রাশির মানুষদের, তো এরা অনেক সময় কিন্তু নিজের মনে অনেক সময় অনেক জায়গায় কিন্তু আঘাতপ্রাপ্ত হয়। কন্যা রাশিতে রবি ভালো পারফরমেন্স করে, কন্যা রাশিতে বুধ তুঙ্গস্থ, বুধের ঘর তুঙ্গস্থ। কন্যা রাশিতে যদি বুধ থাকে, জানবেন সেই বুধের প্রভাবে আপনি জীবনে কিন্তু একজন বড় জায়গায়, বড় মাপের জায়গায়, বিশেষত আপনার কেরিয়ারে
আপনার জস নাই থাকতে পারে, বাট আপনার পার্সোনাল কেরিয়ারে কিন্তু আপনি ডেভেলপমেন্টের জায়গায় অনেক উঁচুতে পৌঁছে যাবেন। কন্যা রাশিতে রবি থাকলেও একটা মানুষ মেডিকেল প্রফেশন, উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকলে কোনো সরকারি গভর্নমেন্ট বিভাগ, মেডিকেল প্রফেশন মানে হচ্ছে সবাই ডাক্তার হবে তা না, ফার্মাসিস্ট, নার্স, এই ধরনের জায়গা কিন্তু ডাক্তার হতে গেলে আরও কিছু গ্রহকে পারমিট করতে হয়। তো এই ধরনের প্রফেশনে এরা কিন্তু খুব ভালো অ্যাক্টিভ পারসন হন এবং একজন স্টুডেন্ট থেকে এই জায়গায় কিন্তু এরা এগোতে পারে। কন্যা রাশিতে যদি বৃহস্পতি থাকে তাহলেও কিন্তু এদের ভেতরে জ্ঞানের বিকাশ হয়। কন্যা রাশিতে শুক্র কিন্তু নিচস্থ হয়, এদের ভেতরে কিন্তু এই যে ডেকোরেটিভ পার্টটা কিন্তু এরা অনেক সময় কী হয়, কন্যা রাশিতে শুক্র থাকলে এদের এই যে ডেকোরেটিভ পার্টের জায়গাটা অবশ্যই থাকে, কিন্তু এরা অনেক সময় নিজের কাজের বা নিজের জায়গায় খুব ক্রিটিসিজম করে যে এটা হলো না ভালো, আরেকটা ভালো করি। এবং কন্যা রাশির মানুষজনদের ভেতরে এই নিচস্থ শুক্রের প্রভাবে কিন্তু এদের মধ্যে এই ইলিগাল অ্যাফেয়ার্স এই ধরনের সমস্যা চলে আসে। শুক্র বিশেষত যদি চিত্রা নক্ষত্র অবস্থান করে বা শুক্র যদি মঙ্গলযুক্ত হয়ে যায়, এই ধরনের প্রবলেম এদের ভেতরে, শুক্র মঙ্গল যোগ হলে কন্যা রাশিতে এই ধরনের ব্যাপারটা এদের ভেতর বেশিরভাগ ক্ষেত্রে আসে। ইলিগাল অ্যাফেয়ার্সের জন্য আরও কিছু ছকের যোগ আছে, কিন্তু আমি এটা বেসিক জায়গায় বললাম, এই জায়গাটা কিন্তু অনেক সময় তৈরি হয়। কন্যা রাশিতে ইন জেনারেলি কিছু ক্ষেত্রে শনি পারফর্ম করে, কিন্তু কিছু ক্ষেত্রে হস্তা নক্ষত্রে যদি শনি চলে আসে সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো, বা চিত্রা নক্ষত্রে বিশেষত চিত্রা নক্ষত্রে যদি শনি চলে আসে সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারে না কন্যা রাশিতে। এবং এখানে চিত্রা নক্ষত্রে রাহুও কিন্তু খুব ভালো পারফরমেন্স এখানে দেখাতে পারে না। এদের ভেতরে নানাবিধ পারিবারিক সমস্যা, পারিবারিক অশান্তি এবং কাজের ক্ষেত্রে সমস্যা চিত্রা নক্ষত্রে বিশেষত থাকলে এই ক্ষেত্রে হয়। তো কন্যা রাশির আমি যতটুকু নলেজ আছে এই ভিডিওগুলো কিন্তু পার্ট ওয়াইজ চলতে থাকবে। আমি কন্যা রাশির যে ভিডিও একেবারে যা জেনে শেষ করে দিলাম বলে আর আমি কখনো আমার চ্যানেলে কন্যা রাশির ভিডিও আপলোড করব না, এটা কিন্তু একদমই ভাববেন না। কন্যা রাশির এটা প্রত্যেকটি এপিসোড কিন্তু আমি আবার নতুন করে আপলোড করতে পারি, আরও কিছু ইনফরমেশান যখন আমি গ্যাদার করব আরও কিছু আপলোড করব। অ্যাস্ট্রোলজি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে আপনি যত দেখবেন, যত ঘাঁটবেন, তত নতুন করে কিছু জানবেন, তত কিছু নতুন ডিসকভার আপনি করতে পারবেন। প্রাচীন অ্যাস্ট্রোলজি যে ছিল আমাদের সেই অ্যাস্ট্রোলজি অনেক উন্নত ছিল। বিভিন্ন বৈদেশিক শত্রুর হানা বলুন, প্রাকৃতিক বিপর্যয় বলুন, সেই সমস্ত পুঁথিপত্র সব নষ্ট হয়ে গেছে। যেগুলো আছে সেগুলো থেকে যা জানতে পারি আমরা জানতে পারি, তারপর হচ্ছে ব্যক্তিগত রিসার্চ এবং সামগ্রিক যে রিসার্চগুলো হয় তা থেকে জানতে পারি। অতএব কন্যা রাশির বিষয়ে আমি যেটা জানলাম সেটা কিন্তু বললাম। এবার চলে আসবো নক্ষত্রগুলোকে এক এক করে, কিন্তু কন্যা রাশি সম্পর্কে আরও অনেক কিছু বলার আছে, আরও অনেক কিছু আমি বলবো, সেগুলো কিন্তু এপিসোড ওয়াইজ কিন্তু চলতে থাকবে। আমি আবারও দেখবেন কখনো কন্যা রাশি পার্ট 2 এপিসোড আপলোড করেছি। যাই হোক, এবারে এক এক করে শুনে নিই কন্যা রাশির নক্ষত্রগুলো এবং তাদের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য। আরও একটা জানবে যে নক্ষত্রে আমি আলাদা ভিডিও আপলোড করছি, এখানে কিন্তু ছোটো 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 করে বলে দিচ্ছি। নক্ষত্র নিয়ে কিন্তু ডিটেলসে একটা নক্ষত্র নিয়ে অনেকটা বলা হবে, আপনারা দেখতে পারেন। অশ্বিনী নক্ষত্র নিয়ে আমি ভিডিও আপলোড করেছি, যদি শুনে একবার বুঝতে পারবেন কতটা বড় ভিডিওটা এবং পুরো কী কী ডিটেলসে বলেছি। তো এইভাবে নক্ষত্রগুলো নিয়ে বলবো। আসুন শুনে নিই প্রথমেই উত্তর ফাল্গুনী নক্ষত্রটা সম্পর্কে। এবার চলে আসবো কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে। কন্যা রাশি অর্থাৎ কন্যা রাশির অধিপতি বুধের এনার্জি। একদম শুরুতে ফার্স্ট কন্যা রাশিতে কিন্তু বুধের এনার্জি কিন্তু খুব বেশি মাত্রায় থাকে এবং সেইখানে বুধের এনার্জি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতিকে সূর্য, তার এনার্জি রবির এনার্জি, এই দুয়ের এনার্জি ফ্লো হয় কোথায়? আপনার মনে, আপনার মস্তিষ্কে, আপনার গুরু মস্তিষ্কে, চন্দ্রের ওপর। অর্থাৎ এই দুয়ের এনার্জি যখন আপনার ভেতরে প্রভাবিত হচ্ছে, আপনি কীরকম অ্যাটিটিউড করবেন। আমি যখন সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র বলছিলাম তখন আমি কিন্তু বলেছিলাম উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা অনেক ডিটেলস ওরিয়েন্টেড হয়, মানে যে কোনো কাজের সে কিন্তু একদম কোর জায়গায় পৌঁছে যেতে পারে, সে কিন্তু খুব সাবজেক্টিভ হয়। উত্তর ফাল্গুনী নক্ষত্রে আমি বলেছিলাম যারা ডাক্তার হন তারা কিন্তু স্পেশালাইজড ডাক্তার হন, হয় তিনি হার্ট সার্জেন্ট হলেন, নয় চাইল্ড স্পেশালিস্ট হলেন, এই ধরনের কাজ কিন্তু তারা অনেকটা প্রেফারেবল জায়গায় থাকে। এইখানে কি হচ্ছে, সিংহ রাশিতে কী হচ্ছে, রবি এবং রবির এনার্জি। কন্যাতে আছে কী হচ্ছে, বুধ এবং রবির এনার্জি। বুধ এবং রবির এই সংযোগটা কিন্তু খুব ভালো। শাস্ত্রে বুধ রবি একসাথে থাকলে বুধাদিত্য যোগ বলা হয়। অর্থাৎ এদের মধ্যে সিংহ রাশিতে যেরকম ছিল এরা সাবজেক্টিভ হচ্ছে, এরা কিন্তু
পিন পয়েন্ট ওরিয়েন্টেড জায়গায় পৌঁছচ্ছে না, অভিনেতা হলে স্পেশালাইজড কোনো অভিনেতা হচ্ছে, কিন্তু যখন সেখানে কন্যা রাশি চলে আসছে তখন কিন্তু বুধের যে ক্ষেত্রটা কী, বুধ মানে হচ্ছে কমিউনিকেশান, বুধ মানে হচ্ছে লজিক, বুধ মানে হচ্ছে বিজনেস, এই এবিলিটিগুলোর ভেতরে কিন্তু সংযোগ হচ্ছে। অর্থাৎ এরা খুব ভালো বক্তা হন, খুব ভালো স্পিকার হন। এরা যখন কোথাও স্পিচ দেন এদের লোক মোহিত হয়ে শোনে। রেডিও জকি, ভিডিও জকি, এদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রফেশান এবং অ্যাঙ্কারিং প্রফেশান, এই ধরনের জায়গায় কিন্তু এরা খুব ভালো অ্যাচিভ করতে পারে। আমি বলেছিলাম উত্তর ফাল্গুনী নক্ষত্রের রাজনৈতিক পথ হাসিল করতে সবসময় একটা চান। সিংহ রাশি তুমি বলেছিলাম এইখানে কি হয়, রাজনৈতিক ভালো প্রবক্তা হন, পার্টির তো অনেকেই থাকেন যারা প্রবক্তা, তো এই ধরনের কাজ বা রাজনৈতিক নেতা যারা খুব ভালো বক্তা হন, এই স্পিকিং এবিলিটি, এই এবিলিটি কিন্তু এদের ভেতরে বেড়ে যায়। এরাও কিন্তু সাবজেক্টিভ হন, এরা কিন্তু বিজনেস অর্গানাইজেশন ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড জায়গায় এরা কিন্তু খুব ভালো জায়গায় পারফর্ম করতে পারে। এদের কিন্তু এই বিজনেস এবং স্পিচ দেওয়ার ক্ষমতা এদের কিন্তু এবিলিটিটা কাজ করে। উত্তর ফাল্গুনী নক্ষত্র একটি অ্যাক্টিভ নক্ষত্র। এখানে দেখতে হবে প্রথমত রবির অবস্থান কীরকম আছে। রবি যদি ভালো থাকে এবং রাশির অধিপতি বুধ সে যদি ভালো থাকে, তাহলে উত্তর ফাল্গুনী নক্ষত্ররা জীবনে নিজেকে প্রতিষ্ঠার জায়গায় নিয়ে যেতে পারে, সঠিক জায়গায় নিজেকে ফুলফিল করতে পারে। অর্থাৎ আমি যেরকম বলছিলাম, তারা কিন্তু ক্লাস 9 থেকেই ঠিক করে নেয় আমি ইঞ্জিনিয়ারিং পড়লে মেকানিক্যাল নিয়ে পড়বো, কী নিয়ে পড়বো, মানে পিন পয়েন্ট সাবজেক্ট ওরিয়েন্টেড। অনেক স্টুডেন্ট আছে যারা ভাবে যে জয়েন্টটা দিই, নম্বর কী আসছে দেখি, তারপরে আমি সাবজেক্টটা চুজ করবো, অনার্স কিসে নেওয়া যাবে। কিন্তু এরা হচ্ছে ক্লাস 9 অনেকটা আগে থেকে এরা চুজ করে নিচ্ছে আমায় এই দিকে যেতে হবে, তার জন্য আমায় কী কী করতে হবে, তার জন্য আমায় প্রাইভেট টিউশনে যেতে হবে, স্পেশালাইজ টিচারের সঙ্গে কথা বলতে হবে, ওই সাবজেক্টটায় জোর দিতে হবে। এরা যদি অভিনয় করে, কোনো অভিনয় জগতে গেলে তার আগে প্র্যাকটিস, কোনো যদি এরা ক্রিকেটে যায় তারা আগে থেকে ছোটোবেলা থেকে প্র্যাকটিস করে আমি প্লেয়ার হব, এই কোচিং সেন্টারে যাব, এইখানে ভালো টিচিং নেবো, এইভাবে। এই যে উত্তর ফাল্গুনী নক্ষত্রের নেচার, এটাও কিন্তু এদের মধ্যে থাকে। কিন্তু ওখানে কি হচ্ছে, উত্তর ফাল্গুনী নেচারটা সিংহতে গিয়ে, সিংহ এবং রবির সংযোগ, এখানে কিন্তু বুধের সংযোগ, এরা কিন্তু খুব কমিউনিকেটিভ এবিলিটি থাকে, বিজনেসের জায়গায় এরা কিন্তু খুব ভালো মাত্রায় পারফর্ম করতে পারে। এদের খুব ভালো এরা রাইটার হন, মানে সিংহ রাশিতে যেটা রাইটিং এবিলিটি থাকলেও যখন কন্যা রাশিতে আসছে এরা কিন্তু অত্যন্ত ভালো রাইটার হন, ভালো গল্প লেখক, ভালো প্রবন্ধকার। এরা কিন্তু এই রাইটিং ক্যাপেবিলিটি যেটা, এইটা কিন্তু এদের ভেতরে যথেষ্ট পরিমাণে থাকে। অতএব উত্তর ফাল্গুনী নক্ষত্রের এনার্জি এসে এখানে কিন্তু কন্যা রাশিতে হয়। সবার আগে দেখতে হবে যে রবি অবস্থান কিভাবে আছে। রবি যদি রাহুযুক্ত থাকে, রবি যদি কেতুযুক্ত থাকে, তাহলে কিন্তু এরা অনেক সময় দুর্বাক্য প্রয়োগ করে মানুষকে। রবি যদি ড্যামেজ থাকে, বুধ যদি পীড়িত অবস্থায় থাকে, আমি আগেই বলছিলাম যে ঘরটার অধিপতি হচ্ছে বুধ, তো ঘরের মালিক যদি নিজেই ড্যামেজ থাকে তাহলে তার ঘরে যারা থাকবে তারাও ড্যামেজ থাকবে, অর্থাৎ তারা তার থেকে সাপোর্টিং জায়গাটা পাবে না। ঠিক সেরকমই ঘরের মালিক যদি বুধ ভালো থাকে বা বুধ যদি নিজের ঘরেই অবস্থান করে, তাহলে কিন্তু এরা খুব ভালো জায়গায় জীবনে পৌঁছতে পারে। আমি নক্ষত্রে যখন আলোচনা করব প্রোগ্রাম, আমি উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে আগেই বলেছিলাম। উত্তর ফাল্গুনী নক্ষত্রের সিম্বল হচ্ছে শোয়ার খাট। তো খাট মানে একটা, এদের খাটটা এই অর্থে দেওয়া হয়েছে সিম্বলটা যে এরা খুব ল্যাভিশলি লিড করে। তো আমি নক্ষত্রের ভিডিও আপলোড করছি, আপনারা জানেন অশ্বিনী অলরেডি ভিডিও আপলোড করেছে, এইভাবে কিন্তু পরপর আপলোড করতে করতে উত্তর ফাল্গুনীও আসবো এবং এখানে এসে নক্ষত্রের বিভাজন, হ্যাঁ, একটা নক্ষত্রকে 3টে ভাগে ভাগ করা যায়, 1 2 3 4 4টে চরণ থাকে। তো চরণ বা পদ যাই বলুন না কেন এটা থাকে, সেটাকে কিন্তু ভাগ বিভাজন আমি দেখাবো সেটা নক্ষত্রের প্রোগ্রামে। আপনারা শুনলেন উত্তর ফাল্গুনী নক্ষত্র সম্বন্ধে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য নিয়ে। এবার আমি চলে আসছি পরবর্তী নক্ষত্রে। চলে এলাম হস্তা নক্ষত্রে। এই পর্যায়ে এসে কন্যা রাশির জাতকদের ভেতর যাদের হস্তা নক্ষত্র, তাদের কিন্তু হস্তা নক্ষত্রের অধিপতি চন্দ্র, সেই চন্দ্রের এনার্জি এবং কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ, এই বুধের এনার্জি, এই ডুয়েল এনার্জি তাদের ভেতর প্রভাবিত হচ্ছে। চন্দ্র মানে আবেগ, কল্পনা, ভালোবাসা, ইমোশান। বুধ মানে যুক্তি, তর্ক, বিচার, প্র্যাকটিক্যালিটি, বিজনেস। তো এই বিপরীতধর্মী এনার্জি এই হস্তা নক্ষত্রের মানুষদের ভেতরে প্রভাবিত হয়। বিপরীতধর্মী এনার্জি হওয়ার জন্য হস্তা নক্ষত্রের মানুষদের আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে কিন্তু লাইফটা কিছুটা কাটে। হস্তা নক্ষত্রের লোকেরা আপাতভাবে খুব শান্ত প্রকৃতির হয়, তাদের ভেতরে একটা কাম নেচার থাকে। চন্দ্র এখানে খুব
শীতলতা একটা জায়গায় বিচার করে, তাদের মনে এবং মস্তিষ্কে একটা ঠান্ডা ভাব সবসময় বিরাজ করে। হস্তা নক্ষত্রের সিম্বল কি? হস্তা নক্ষত্রের সিম্বল হচ্ছে মুষ্টিবদ্ধ হাত, যাকে আমরা ঘুষি বলি। তার মানে এরা ঘুষি মারে তা নয়, এই মুষ্টিবদ্ধ হাত এর যে সিম্বল, এটা ইন্ডিকেশান দেখাচ্ছে এরা হাত দিয়ে যেসব কর্ম করতে হয়, প্র্যাকটিক্যাল ওয়ার্কস, টেকনিক্যাল ওয়ার্কস, এই রকম কাজে এরা খুবই পারদর্শী হয়। অর্থাৎ এদের হাতটা ইন্ডিকেশান দেখাচ্ছে এদের কর্মকে। এরা যে কোনো কাজকে কিন্তু খুব ডিটেলসে করতে ভালোবাসে। সেই যদি কোনো কোম্পানির শ্রমিকও হয়, সে তার কোম্পানির জন্য জান প্রাণ লড়ি দিয়ে কাজ করে। হতে পারে সে একটা নির্দিষ্ট মাইনে পায় মাসে, তাও সে কিন্তু পুরো এফর্টটা দিয়ে কাজ করে। এটাই হচ্ছে হস্তা নক্ষত্রের সিম্বল। হস্তা নক্ষত্রের মানুষজনের তাদের শান্ত নেচার হওয়ার জন্য তারা কিন্তু, এবং বুধের যে ব্যবসার ক্ষেত্র হওয়ার জন্য তারা কিন্তু বিজনেসের জায়গায় কিন্তু হস্তা নক্ষত্রের জাতকেরা প্রভূত উন্নতি করতে পারে। পৃথিবীর বহু বড় বড় সফল ব্যবসায়ীদের কিন্তু অনেকের হস্তা নক্ষত্র। এরা যদি কোম্পানির কোনো সিইও পদে থাকে বা উচ্চ পদস্থ থাকে, এদের এই শান্ত নেচার হওয়ার জন্য এরা কিন্তু অধস্তন কর্মচারীদের বা সারাউন্ডিং অ্যাটমসফিয়ারকে নিয়ে কিন্তু এরা খুব ভালোভাবে ট্যাকেল করতে পারে বা চলতে পারে। এদের এই ক্যাপাবিলিটিটা থাকে। এদের মধ্যেও খুব ভালো লেখনী শক্তি থাকে। হস্তা নক্ষত্রের লোকেদের এই নেচারটা কিন্তু হস্তা নক্ষত্রদের কিছুটা প্লাস পয়েন্ট। এরা অনেক সময় কিন্তু অত্যধিক কৌতুকপ্রিয় হয়, কথায় কথায় হাসি, এই ধরনের সমস্যাও এদের মধ্যে কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অত্যধিক জল ঘাটার প্রবণতা, এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে কখনো কখনো লক্ষ্য করা যায়। একটা কথা আপনাদের মাথায় আসতেই পারে, হয়তো অনেকেরই হস্তা নক্ষত্র শুনছেন, মাথা হয়তো তাদের খুব গরম এরকম হতে পারে। সেক্ষেত্রে আমি বলি, গ্রহের কনজাংশন নিয়ে যখন আলোচনা করব তখন কিন্তু এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। আমি এখানে যেটি আলোচনা করছি এটা পিওর হস্তা নক্ষত্র এনার্জি নিয়ে। এর সঙ্গে যদি মঙ্গল যুক্ত হয়, রাহু যুক্ত হয়, এর ভেতরেও কিন্তু অস্থিরতা, অস্থির প্রকৃতি ভাবটা বাড়িয়ে দেয়। হস্তা নক্ষত্রের লোকেরা খুব ইমোশনাল হন। এরা যদি কারোর সঙ্গে, বিশেষত জাতিকারা যদি প্রেম করেন, ভালোবাসা করেন, এরা কিন্তু খুব ইমোশন থেকে প্রেমটা করেন। অর্থাৎ এরা খুব আবেগপ্রবণ, আবেগ দিয়ে এরা চায় ভালোবাসাটাকে পেতে। হস্তা নক্ষত্রের নেচার, হস্তা নক্ষত্রের মানুষদের বডি এবং মাইন্ড খুব সফট প্রকৃতির হয়ে থাকে। এটা হচ্ছে হস্তা নক্ষত্রের বেসিক জায়গা। আমি নক্ষত্র নিয়ে আলাদা ভিডিও করব, কেন হস্তা নক্ষত্র নিয়ে বলতে গেলে এই ভিডিওটি বিশাল এপিসোড হয়ে যাবে। তাহলে আমি যে নক্ষত্রের ভিডিও আপলোড করছি, আপনারা যারা জানেন না দেখবেন, আমি অশ্বিনী নক্ষত্র অলরেডি আপলোড করে দিয়েছি। সেটা কিন্তু একটা বড় ভিডিও, এবং একটি নক্ষত্রের যে 4টে পার্ট থাকে, প্রত্যেকটি রাশিতে যেমন 3টে নক্ষত্র থাকে, প্রত্যেকটি নক্ষত্র 4টি ভাগ থাকে, 4টি চরণ বা পদ বলা হয় তাকে। সেইগুলো নিয়ে আমি কিন্তু ডিটেলসে ডেপথে আলোচনা করছি। অলরেডি অশ্বিনী ভিডিও তোলা হয়ে গেছে, পরপর আমি আসবো, হস্তাও বলবো, তাতে কিন্তু আপনি ডিটেলসে এই নক্ষত্রটা সম্পর্কে শুনে নেবেন। হস্তা নক্ষত্রে মোটামুটি সব গ্রহ ভালো ফল না দিলেও বৃহস্পতি খুব ভালো ফল দেয়। বৃহস্পতি এদের মধ্যে ক্রিয়েটিভ নেচার তৈরি করে। রবি কিন্তু হস্তা নক্ষত্রে এলে এদের মধ্যে লিডিং অ্যাটিটিউড, সবাইকে নিয়ে চলার প্রবণতা, উচ্চপদস্থ কর্মচারী, উচ্চ জায়গায় অধিষ্ঠান হওয়া, এই ধরনের অ্যাটিটিউড এদের মধ্যে লক্ষ্য করা যায়। এরা ভালো এডিটার হতে পারে। হস্তা নক্ষত্রে কিছু ক্ষেত্রে শনি এবং রাহু কিছু ক্ষেত্রে কিছু প্রবলেম তৈরি করে। এই ছিল হস্তা নক্ষত্রে যদি শুক্র থাকে, নিচস্থ শুক্র অবস্থা হয়ে যায়, এদের ভেতর কিন্তু এই দিখাবা ভাবটা, অর্থাৎ এটা করছি, এটা করছি, এটা করছি, সবই করছি অথচ কিছুই করছে না, এই ধরনের ভাবও কিন্তু এদের মধ্যে চলে আসে। যাই হোক, হস্তা শেষ করছি, চলে আসবো পরবর্তী নক্ষত্রে। আপনারা সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু আমি এই নক্ষত্রের বিশ্লেষণ নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো। আরও জেনে রাখবেন, এই যে ভিডিও তুলছি কন্যা রাশি, এটাও কিন্তু এপিসোড ওয়াইজ চলতে থাকবে, এটা কিন্তু পরপর এগোবে। আর যারা নতুন বন্ধু এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলে রাখি, আমার চ্যানেলে কিন্তু সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল দুই আপলোড করা হয়, অবশ্যই চ্যানেলটি সার্চ করে দেখুন। হস্তার পর যে নক্ষত্রটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কন্যা রাশির শেষ নক্ষত্র। এই নক্ষত্রের বিস্তার কন্যা রাশি এবং তুলা রাশি উভয়ে, কিন্তু আমরা কন্যা রাশির পার্টটি নিয়ে আলোচনা করব। এই নক্ষত্রটি হচ্ছে চিত্রা। চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল, কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। অর্থাৎ এই ডিগ্রিতে এসে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে মঙ্গলের এনার্জি এবং বুধের এনার্জি, এই ডুয়েল এনার্জি একত্রে প্রভাবিত হয়। মঙ্গল হচ্ছে এনার্জির কারক গ্রহ, পাওয়ার, শক্তি, রাগ, আবেগ, ফোর্স, কর্মক্ষমতা। বুধ হচ্ছে বিজনেস, এবিলিটি, লজিক। অতএব এই দুয়ের এনার্জি যখন এক জায়গায় কম্বাস্ট হয় চিত্রা নক্ষত্রে, এই চিত্রা নক্ষত্রের লোকেরা কিন্তু খুব
কর্মঠ হয়, এরা কিন্তু যে কোনো কাজকে খুব ডিটেলসে কাজটা কিন্তু করতে চায়। কাজটার ভেতরে যখন এরা ঢুকে যায় সেই কাজটায় কিন্তু পিন পয়েন্টের জায়গায় কাজটা কিন্তু কমপ্লিট করতে চায়। চিত্রা নক্ষত্রের সিম্বলকে তাই রত্ন ধরা হয়েছে, দ্য জুয়েল। চিত্রা নক্ষত্রের সিম্বল হচ্ছে উজ্জ্বল রত্ন কিছু। রত্ন মানে কি, এরা রত্ন পড়তে ভালোবাসে না, এরা যে কাজে হাত দেয় সেই কাজটাকে কিন্তু একদম টপমোস্ট জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরাও যদি কোনো কোম্পানির হয়ে কাজ করে বা নিজেরা কোনো কাজ করে, সেক্ষেত্রে কিন্তু সেই কাজটাকে কিন্তু এরা, যে কোনো কাজকে এরা খুব পারফেকশনিস্ট হয়, এরা পারফেক্টলি এবং খুব হার্ড ওয়ার্কার হয়। এরা কিন্তু একটা কাজকে যতক্ষণ না শেষ হচ্ছে সেই লেগে থাকার প্রবণতাটা এদের ভেতর থাকে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে চিত্রা নক্ষত্রের লোকেরা নিজের জন্যই খাটতে বেশি ভালোবাসে। আপনি যদি একে কোনো চ্যারিটেবল কাজ করতে বলেন, কিছু ক্ষেত্রে এরা কিন্তু যে এফর্টটা দেবে, কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে এরা কিন্তু তার থেকে অন্তত 10 গুণ বেশি এফর্ট দিয়ে কাজটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করে। এটা হচ্ছে চিত্রা নক্ষত্রের একটি গুণ। চিত্রা যেহেতু মঙ্গলের নক্ষত্র, এই চিত্রা নক্ষত্রের লোকেদের একটু মাথা গরমের প্রবণতা থাকে, একটু নয় বেশি থাকে। আমি এর আগে যখন মিথুন রাশি মৃগশিরা বলছিলাম, মৃগশিরা যেরকম নেচারের হয় তার থেকে কিন্তু একদম ডিফারেন্ট নেচারের হচ্ছে এখানে চিত্রা। চিত্রা হচ্ছে সবসময় এদের মাথায় কিন্তু একদম নাকের ডগায় রাগ থাকে। এদেরকে যদি আপনি একটা হিট করেন, এরা আপনাকে পাল্টা কিন্তু ডবল হিট করবে। অর্থাৎ এদের ভেতর সবসময় একটা প্রতিদ্বন্দ্বিতা, মানে রিভার্স অ্যাকশান, এই জিনিসটা এদের ভেতরে সবসময় কাজ করে। এই নক্ষত্রর এইটা হচ্ছে একটা সমস্যার জায়গা। মঙ্গলের যেহেতু ক্ষেত্র, মঙ্গল কেমন আছে সেটা একটা দেখা দরকার। যে কোনো নক্ষত্র যদি ভালো ফল বা খারাপ ফল দেখতে হয় বা বিচার করতে হয়, সেই নক্ষত্রের অধিপতি এবং নক্ষত্রটি যে রাশিতে অবস্থান করছে সেই রাশির অধিপতি, এই দুটি কেমন আছে সেটা অবশ্যই দেখা দরকার। চিত্রা নক্ষত্রের লোকেদের ভেতরে যে জুয়েল সিম্বলটা করা হয়েছে, এরা কিন্তু অনেক সময় এতটাই ডিটেলসে কাজ করে, এদের কাজ কিন্তু বারবার অনেক সময় রিপিটেডলি কাজ করতে থাকে। একটা কাজ করলো না, ভালো লাগছে না, আবার একটা কাজ করি। এই যে নেচার, এই যে নেচারের পরিবর্তন, এইটা কিন্তু চিত্রা নক্ষত্রের লোকেদের ভেতরে কিন্তু এটা সবসময় কাজ করে। এরা কিন্তু আরও ডেভেলপ, নিজের জায়গাটা আরও স্যাটিসফাই হতে পারে। এই ডিসস্যাটিসফ্যাকশন থেকে আবার একটা ক্রিয়েশন এইরকমভাবে কিন্তু চিত্রা নক্ষত্রের লোকেরা এগোতে থাকে। চিত্রা নক্ষত্রে শনি খুব একটা ভালো ফল দেয় না। চিত্রা নক্ষত্রে যদি শুক্র থাকে, ইলিগাল অ্যাফেয়ার, অত্যধিক সেক্সুয়ালিটি, এই জিনিসগুলো কিন্তু তাদের ভেতর নিয়ে আসে। চিত্রা নক্ষত্রে যদি বুধ থাকে, সেক্ষেত্রে কিন্তু এদের ভেতরে কিন্তু বিজনেস সুলভ অ্যাটিটিউড, বিজনেস মাইন্ডেড, নিজের বিজনেসের জন্য হার্ড লেবার করা, হার্ড ওয়ার্ক করা, এই জিনিসটা কিন্তু তাদের ভেতর ইনপুট হয়। এরা কিন্তু অনেক সময় যদি রবি চিত্রা নক্ষত্রে থাকে, রবি বুধের যোগ হয় কন্যা রাশিতে, তাহলে কিন্তু এরা মেডিকেল প্রফেশন, নার্সিং প্রফেশন, এই ধরনের প্রফেশনে কিন্তু এরা খুব ভালো সফলতা পায়। আমি চিত্রা নক্ষত্র নিয়ে আরও ডিটেলসে আসবো, আরও ডিটেলসে আলোচনা করব। নক্ষত্রকে বিভাজন করে আপনাকে দেখাবো একটি নক্ষত্রকে কীভাবে 4টি পাতে ভাগ করা হয়, সেগুলো কিন্তু আমি সেপারেট ভিডিওতে করব। এই ভিডিওটায় যদি আমি পুরো ভিডিওটা অ্যাড করি, এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আমি অলরেডি কিন্তু নক্ষত্রের ভিডিও আপলোড করতে শুরু করেছি, যারা জানেন না দেখতে পারেন। অশ্বিনী নক্ষত্রের ভিডিও আমি আপলোড করেছি, ভিডিওটি রিপ্রেজেন্টেশনটা আপনারা দেখে নেবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এরকমই আমি পরবর্তী ক্ষেত্রে চিত্রাকে নিয়েও আলোচনা করব। চিত্রা নক্ষত্র সম্বন্ধে আপনারা শুনলেন, তাও আমি বলে দিচ্ছি। চিত্রা নক্ষত্রর যে ক্যারেক্টারিস্টিক্স, এরা খুব একটু হেডস্ট্রং হয়। এরা কিছু ক্ষেত্রে যে নিজের ক্ষেত্রে শুধু নিজের জন্য লড়ার জন্য কিন্তু এরা পারফেক্ট। এরা কিন্তু অনেক সময় কিন্তু সমষ্টির স্বার্থে যে জায়গাটা, সমষ্টির জন্য একবার এগোনো, সেই জায়গায় কিন্তু চিত্রা পারফর্ম করতে পারে না। কিন্তু চিত্রা নক্ষত্রের লোকেরা খুব মেধাবীও হয়। এদের যদি কোনো পড়াশোনা বা যে কোনো কাজে হায়ার এডুকেশন করার জন্য এরা খুব গুছিয়ে রিপ্রেজেন্টেশান, গুছিয়ে পড়াশোনা করা, পড়াশোনার জায়গায় একদম ডিটেলস ওরিয়েন্টেড জব করা, হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করা। অনেক ছাত্রছাত্রী আছে যারা পরীক্ষার আগে 1 মাস 1.5 মাস আগে থেকে হয়তো পরিশ্রম করে, কিন্তু চিত্রা নক্ষত্ররা না। চিত্রা নক্ষত্রের লোকেরা একদম জান প্রাণ দিয়ে কিন্তু একটা লড়ার এদের ভেতরে এবিলিটি থাকে। বাট এই যে ভালো কথাগুলো বলছি নক্ষত্রের ক্ষেত্রে, এই কথাগুলো তখনই আপনার ক্ষেত্রে অ্যাক্টিভ হয় বা প্রযোজ্য হয়, এটা তখনই যদি গ্রহের নক্ষত্রের অধিপতি, অর্থাৎ চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল এবং রাশির অধিপতি বুধ, এরা দুজনে ভালো অবস্থান করে। এখানে যদি কোনো বাজে গ্রহ যুক্ত হয়ে যায়, রাহু যুক্ত হয়ে যায়, তাহলে এরা খুব মারকুটে নেচারে হয়। এরা আপনার গায়ে হাত তুলে দিতেও কিন্তু দ্বিধাবোধ করে না। চিত্রা নক্ষত্রের লোকেরা অনেক সময় নিজের মতটা, আমি বলছিলাম, সবসময় চালাতে চায় যে কোনো কাজে। সেই জন্য এরা সংসারে থাকলেও কিন্তু সংসারে নিজের মতে বাকিজনকে চালাতে বা নিজের মতে এগোতে অনেক সময় চেষ্টা করে। যদি কোনো গ্রুপ ওয়ার্ক করা হয়, সেখানে কিন্তু চিত্রা নক্ষত্রের লোকেরা সে কিন্তু হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবে এবং নিজের যে জুয়েল কাজটা সেটা কিন্তু তুলে ধরবে, কিন্তু অন্যদের মতের থেকে অনেক সময় ডিফার করে নিজের মতটা কিন্তু ওখানে
চালাবার চেষ্টা করেন চিত্রা নক্ষত্রের লোকেরা। হয়তো তাদের কাজ নিশ্চয়ই ভালো, তারা কিন্তু খুব জুয়েল নেচারের, কাজের প্রকৃতিও ভালো, কিন্তু তারা এই নিজেকে প্রাধান্য দেওয়া, নিজের মতকে গুরুত্ব দেয়, এই জায়গাটা কিন্তু চিত্রা নক্ষত্রের ভেতরে পাওয়া যায়। যাই হোক, আমি নক্ষত্রের রাশির প্রকৃতি ভিডিওগুলো এখানেই শেষ করছি। নক্ষত্রের ভিডিও কিন্তু অলরেডি আপলোড হতে শুরু করেছে, চিত্রাও কিন্তু আপলোড হবে। চিত্রার যে 4টি পদ আছে, 4টি পার্ট আছে নক্ষত্র, এগুলোকে আপনারা জানবেন। দুটো চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে ক্যারেক্টারিস্টিক কেন আলাদা হচ্ছে, এইটা নিয়ে জানতে হলে কিন্তু নক্ষত্রের ভিডিওগুলো দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা নতুন বন্ধু দেখছেন তাদেরকে বলে রাখি, আমার চ্যানেলে নিয়মিত প্রতি সপ্তাহে কিন্তু সাপ্তাহিক রাশিফল এবং মাসে হিন্দিতে কিন্তু মাসিক রাশিফল আপলোড করা হয়, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। এবং চ্যানেলে 2017 রাশিফলও কিন্তু অবশ্যই দেখবেন। কন্যা রাশির আপলোড করা হচ্ছে। ওপরে আমি যে আই লেখা জায়গাটায় কাট, ওখানে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি এবং নিচের ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আমার যে ফেসবুকে পেজ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, তার সঙ্গে কিন্তু যুক্ত হতে পারেন। আজকে এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আপনারা কিন্তু সঙ্গে থাকুন। নমস্কার।